সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার রুমে লাইটিং এর কোনো অভাব নাই, তবুও আমি রুমে ভিডিও বানাতে পারতাম না, কারণ আমার রুমের দেয়ালগুলো একদম ড্যামেজ। হ্যাঁ, একদমই ড্যামেজ। আপনাদের একটু দেখাই আমি। এই তো রুমের অবস্থা, দেয়ালের একদম বিশ্রী অবস্থা। তো এই রুমটাকে আমি প্রতি বছরেই রং করি, প্রত্যেকটা বছরেই রং করি, এক বছরও লাস্টিং করে না রুমের অবস্থা। কারণ ওই পাশে হচ্ছে প্লাস্টার করা নাই, আর ওই পাশে প্লাস্টার করার মতো কোনো অপশনও নাই, যার কারণে এই রুমের অবস্থা এরকম হয়। তো এইটাতে আমি এখন পাতলা পিভিসি বোর্ড লাগাবো। আর ঢাকা গেছিলাম, ঢাকা থেকে অনেকগুলো হচ্ছে আমি পর্দা কিনে নিয়ে আসছি। তো পর্দা দিয়ে পুরো রুমটাকে আমি এখন একটা ডেকোরেশন করব আজকে। তো দেখা যাক পুরো রুমটা আমি কিভাবে করতে পারি। আমি একটা মিস্ত্রি নিলাম, কারণ একা একা আমি এই কাজগুলো করতে পারবো না, এগুলো মিস্ত্রিরই কাজ। তো আমি একটা মিস্ত্রি নিয়ে সুন্দর করে পুরাটা বোর্ড লাগিয়ে পর্দাগুলো লাগিয়ে ফেললাম। আমি ফুটেজগুলো নিতে পারি নাই, কারণ এইটা ওইটার জন্য আমাকে বারবার বাইরে যেতে হচ্ছিল। যাই হোক, এসে দেখি পর্দাগুলো লাগানো শেষ। তো আমার পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার বেডের ঠিক মাথার দিকে উপরে 3টা সিনারি টানিয়ে নিলাম, আর এগুলো আমি ঢাকা থেকেই এনেছি। মিস্ত্রি ভাই আমাকে সুন্দর করে লাগিয়ে দিল। আচ্ছা, সিনারিগুলো এইভাবে লাগাইলে ঠিক আছে নাকি আরও একটু ব্যতিক্রম করে লাগানো যেত? সবাই একটু কমেন্টে জানাবেন। আমি ফার্স্ট টাইম আমার রুমে ডেকোরেশন করতেছি, আর আগে এত কিছু করতাম না। অনেক কাজ হয়েছে, এবার একটু চা খেয়ে নেই। কিন্তু আমার হাতে এটা কি? এটা কি কফি? অবশ্যই না, এটা হচ্ছে মিল্ক টি। এটা ঢাকায় পাওয়া যায়, ঢাকায় গেলেই আমি হচ্ছে এই দুধ চাটা খাই। সব কিছুই দেওয়াই থাকে, শুধু গরম পানি নিয়ে মিক্স করে সুন্দর করে আপনি দুধ চা খেতে পারবেন। তো এবার বোন কয়টা আমার ব্যাগে দিয়ে দিছে, বগুড়ায় যেহেতু পাওয়া যায় না, তো ঢাকা থেকে এটা আমাকে দিয়ে দিছে। এই চাটাই আমি এখন খাবো। এই সামান্য কাজটুকু করতে আমার সারাটা দিন লেগে গেছে। মিস্ত্রিকে রেখে সারাটা দিন ধরে এটা ওটা সেটা রুমের সম্পূর্ণ কাজ আমি কমপ্লিট করে নিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন কাজ শেষ, সব কিছু গোছানোর পালা। তো আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে সুন্দর করে আমার বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে কিন্তু রুমে ঘুমানোর বিষয়টাই অন্যরকম হবে, নতুন একটা ঘর মনে হচ্ছে আমার কাছে। এই হলো আমার বেডের ফাইনাল লুক। জানালায় অন্য কালার পর্দা দিয়েছি, আর পাশে দিয়েছি এক কালার। তো পর্দাগুলো আসলে আমার খুবই ভালো লাগছিল, ওই জন্য আমি ঢাকা থেকে কিনে নিয়ে এসেছি। আর বেডের পাশে যে ফুলটা রেখেছি, এটা কিন্তু আমি বগুড়া থেকে নিয়েছি। এবার সোফাটাকেও সুন্দর করে গুছিয়ে নিব, আর সোফার কাভারগুলো এর পরের বার আমি চেঞ্জ করে ফেলবো। আর সোফাটাও নাও রাখতে পারি, অন্যরকম একটা প্ল্যান আছে ভবিষ্যতে। তো যেটুকু আছে এটুকুই সুন্দর করে গুছিয়ে রাখলাম। সানসেটের উপরে ঢাকার জন্য কালো কাপড় দিয়েছিলাম, লাগানোর পরে কেন জানি সিনেমা হলের মতো লাগতেছে, এখন আর ভালো লাগতেছে না। তো এটা আমি খুলে ফেলবো, খুললে হচ্ছে বোর্ড লাগাবো। আমার কাছে একদমই ভালো লাগে, সবাই আমাকে অনেক গালাগালি করতেছে এটার জন্য। আমি যেহেতু একটু গান শিখছি, তো হারমোনিয়াম তো থাকবেই। তো হারমোনিয়ামটা একদম আমি সুন্দর করে রেখে দিয়েছি, এখানেই আমি প্রতিদিন গানের প্র্যাকটিস করি। আর তবলাও আছে, তবলাটা অন্য ঘরে রেখেছি। তো অনেক হলো, এখন আমি আপনাদের একটু আমার রুমের ফাইনাল লুকটা দেখাই দিই কেমন হয়েছে। সবাই একটু কমেন্টে জানাবেন। তো আমি একটু লাইটিংয়ের ব্যবস্থা করছি। এই লাইটিং সবসময় এরকম টিপটিপ টাপটিপ জ্বলে না, একটা লাইটে স্থির করেও রাখা যায় যে কোনো কালারে। আর পর্দাগুলো আবারও বলছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে। আর আমার সিনারিগুলো কেমন হয়েছে, আমি কিন্তু অনেক বেছে 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 এই লাইটিংগুলো নিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই হচ্ছে আমার পুরো রুম। জানালার পর্দাগুলো আমি ইচ্ছা করেই সাদা নিয়েছি, তো সবাই জানালার পর্দাগুলো খুবই পছন্দ করেছে। আর এই যে ফুলটার কথা বলেছিলাম, এটা তো বগুড়া থেকেই নেওয়া, আমার এটা খুবই ভালো লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।